তোমার বাড়ি কোথায় বাবা? তোমার জেলার নাম কি আগে বলো? জেলার নাম কি? জেলার নাম বলো। হ্যাঁ হ্যাঁ। এখন বাজে সকাল 9:30 বন্ধুরা, আর এখনও দেখো কুয়াশায় আচ্ছন্ন। আর বিপ্লব সকালবেলা বেরিয়ে গেছে সেই 5টার দিকে, তখন তো মনে হয় ঢপটপ টপটপ করে বৃষ্টি পড়ছে ছিল, বৃষ্টি পড়ছিল তো ওকে একটুখানি চিড়ে গুড় দিয়ে পাঠিয়ে দিয়েছি। আর সকালবেলা ঘুমিয়েছি, উঠতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন ব্রাশ করে নিলাম, করে নিয়ে চাটা খাবো, চা খেয়ে আগে বিছানা গুছাবো। আর হাতের অবস্থা এরকম হয়েছে, তো রান্না বান্না দেখি করতে পারি আবার নাও পারি। চলো, ভীষণ ঠান্ডা লাগছে, বারবার উঠেছি না আজকে রাতে, তার জন্য বারবার ঠান্ডা লাগছে। চলো বিছানায় শো। এখন কটা বাজে বলো তো? এখন বাজে প্রায় 1টা। আমি এখনও বিছানায় শোই। সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে মা রান্না করেছে ডাল, আলু করলা ভাজা, তারপরে বেগুন ভাজা, আর করলো বাঁধাকপির ঘন্ট। তো এগুলো দিয়ে আমাদের সকাল দুপুর হয়ে যাবে। রাত্রেবেলা বিপ্লব যখন আসবে গরম গরম তাকে ভাত করে দেওয়া হবে। সেই সকালে উঠে গিয়েছি বন্ধুরা, একটুখানি চিড়ে একটুখানি গুড় দিয়ে দিয়েছি সাথে টিফিন। আর ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি দেখো শুয়ে আছি। ভীষণ ঠান্ডা লাগছে, তো মাও বলছে যে আজকে তোমার করতে হবে না, জল ঘাটাঘাটি করো না, এমনিতেই ছেলে বাড়িতে নেই, মানে বিপ্লব বাড়িতে নেই, এদেরকেও দেখতে হবে। ঠান্ডা লাগলে যদি জ্বর আসে, আমার সেদিন কিছুদিন আগে জ্বর হয়েছিল এরকম, মানে ঠান্ডার জন্য আমার ঠান্ডা সহ্য হচ্ছিল না, আর কোমরে ভীষণ যন্ত্রণা। তোমরা জানো যারা যারা সিজার হয়েছে বা সিজার হয়েছে তারা তো সবাই জানো, নিজের কষ্টটা সবাই বোঝে। মানে পিঠ নিয়ে দাঁড়ানো যাচ্ছে না, পিঠে এত যন্ত্রণা হচ্ছে। চলো, কালকে রাত্রেবেলা একটুখানি ঘুমিয়েছিলাম বন্ধুরা, একটুখানি জ্বালিয়েছিল কিন্তু ঘুমিয়েছিলাম, মোটামুটি ঘুমিয়েছিলাম। জানি না আজকে সারাদিন কী করব না করব, তো এই আর কি। রান্নাবান্নাও মা করেছে, খাওয়া দাওয়া করলাম, ছেলেকে এসে ঘুম পাড়ালাম, এই আর কি। এখন দেখি স্নানটা করে নেবো, স্নানটা করে নিয়ে পরে আসছি তোমাদের সাথে। কটা বাজে বলো তো? এখন বাজে প্রায়, দাঁড়াও দেখিয়ে বলছি, হ্যাঁ 2:47। আর এখন আমি স্নান করলাম, ছেলে ঘুম থেকে উঠে পড়লো। আর এই যে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। আর যে কম্বলটা দেখেছো, সেই কম্বলটার মধ্যে করে দিয়েছে, মানে করে উঠলো ওরা। তো ঠান্ডার দিন বাচ্চাদের কত কন্ট্রোল করবে, তাও আমার বাচ্চা অনেক কন্ট্রোল করে। ওই জায়গাটাতে দেখো একটা কাঁথা পেতে দিলাম। আর এখন আমি ওদেরকে খাওয়াবো কি দিয়ে চলো দেখা একটু। ছেলের ভাত নিলাম, নিয়ে মা করেছে পাতলা করে মুসুর ডাল, তারপর ওর মাম্মাম দিয়েছে মাছ, আর হচ্ছে আলু করলা ভাজা, আর হচ্ছে বেগুন ভাজা। চলো, একজন এই যে একজন আছে, আর আমি খাচ্ছি কুল। এরপরে বাড়ি হলে একটাই সমস্যা বন্ধুরা, সারাক্ষণ ট্রেন ভাঁ 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 করে যেতে থাকছে। আর আমি দেখো এদের জ্বালায় কে থাকতে পারে। এই যে বম্মার শাড়িটা নিয়ে কি টানা হেঁচড়া করছিল, একটা শাড়ি না বন্ধুরা, নিচে দুটো শাড়ি ছিল, দুটো শাড়ি নিয়ে টানা হেঁচড়া করছিল। আর এদিকে আমি আমার শ্বশুর মশাইকে ডেকে 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 কারণ বাবা বানর তাড়াচ্ছিল, এইদিকেও একদম হাজির হয়ে। আর আমি কাপড়গুলো, আমাদেরও কাপড় চোপড় ছিল, তাই আমি পাহারা দিচ্ছিলাম আর এদিকে বসে বসে কুল খাচ্ছি। আর শীতের দিনের কুল খাওয়ার কিন্তু মজাই আলাদা বন্ধুরা। কুলগুলো নিয়ে আসলাম দেখছো, আর এখানে দুটো নষ্ট আছে। আর এখানে নিয়েছি লঙ্কার গুঁড়ো আর লবণ, দিদিভাই আনছে ধনে পাতা, আর হচ্ছে আবার লঙ্কা। ওই খাইতে আর হচ্ছে বিপ্লব বাড়িতে না থাকলে আমার এমনই সমস্যা হয় বন্ধুরা, আমি করতেই পারলাম না, শুধু দুটো করলাম, অন্ধকার হয়ে আসছে, কিছু বোঝাই যাচ্ছে। আর ফোনের কোয়ালিটি তো একেবারে সেই সুপার হাই ফোন কোয়ালিটি। চলো, ফোন কোয়ালিটি বলছি, ফোনের ক্যামেরা কোয়ালিটি সুপার হাই, তার জন্য অন্ধকার নেমে আসছে। তো চলো, ছেলেকে দেখতে হবে। আর ঠাকুরের বাচ্চাকে সোয়েটার পরিয়ে দিয়েছি, নিজের বাচ্চাকে অনেক আগেই পরিয়ে দিয়েছি।
এদিকে সব কাজকর্ম শেষ, আর এখন যাবো ঘরে। ঘরে গিয়ে দুনিয়ার কাম আউলি আছে, ওগুলোকে গোছাতে হবে। চলো। এই জিনিসটা সব সময় হয় না বন্ধুরা। দেখো দুজন একসঙ্গে কোলে বসেছে, মা 3 মা বেটা মিলে শর্টস ভিডিও করলাম না মাম্মা। তাই যে দুজনেই কোলে উঠে বসে আছে, আদর খাচ্ছে, মার আদর খাচ্ছে, আর আদর। এগুলো একটা বড় হয়ে দেখতে। গ্যাং গ্যাং এ হচ্ছে, আর গ্যাং গ্যাং বানাই। গ্যাং গ্যাং মানে কি বলতো, বাইক। এই ল্যাপ, একটা ব্ল্যাঙ্কেট, তারপর আরেকটা ব্ল্যাঙ্কেট, তারপর আমার পাপা সামনে একটা দিয়েছে ওর বালিশ, পিছনে দিয়েছে ওর 2টো বালিশ। এটা হচ্ছে ওর ঘ্যাং ঘ্যাং। এটার নাম কি বাবা? কই যাবা তুমি? ওইদিকে। ওইদিকে কোথায় যাবা? কোথায়? আচ্ছা শোনা, এদিকে তাকাও তো। তোমার বাড়ি কোথায় বাবা? তোমার জেলার নাম কি আগে বলো? জেলার নাম কি? জেলার নাম বলো। হ্যাঁ হ্যাঁ, তোমার রাজ্যের নাম কি বাবা? এইদিকে তাকায় বলো, ভালো করে বলো। কি? হ্যাঁ, তোমার দেশের নাম কি সোনা? এইদিকে তাকাও, তাকাও আমার দিকে তাকাও। দেশের নাম মনে করতেছো? দেশের নাম মনে করো শোনা, বলো, তাহলে ঘ্যাং ঘ্যাং চালাইতে দেবো, নাহলে কিন্তু নামিয়ে দেবো। তাহলে দেশের নাম ভুলে গেছো তুমি? এদিকে তাকাও, এই ছেলে এদিকে তাকাও। দেশের নাম কি? হ্যাঁ, দেশের নাম কি শোনা? নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেশের নাম কি? ভুলে গেছো কি বাবা? আরেকবার মনে করো, পরে আমি বলে দিচ্ছি। দেশের নাম কি সোনা? ভারত। ভুলে গেছো? এদিকে তাকাও। দেশের নাম কি? হ্যাঁ, ভারত। সোয়েটার টোয়েটার গুলো সবকিছু গোছালাম। এই যে সোয়েটার, প্যান্ট, আর আমার বাবান কাজ করছে। এগুলো গুছাচ্ছে। এই দেখো কি সুন্দর গুছিয়েছে আমার সোনা মাটা। এটা কে গুছাইছে? আমি গুছাইছি। কে গুছাইছে ওটা সোনা? ওয়াও, ও বাবা তুমি তো গুছাও। উনি মাম্মা, সোনা মাম্মা তো আমার। জিকি জিকি জিক টিক হাম্মি না দিলে হবে না। কি সুন্দর গুছাইছে। ওই যে আরেকজন, ও গুছাচ্ছে। কি সুন্দর গুছাইছে না ছোট মানুষ। আর একজন এই যে আউলায় দেয়। দুষ্টু ভাই, দুষ্টু। সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখলাম, আর এদিকে আমার বাবান এগুলো আমি গুছিয়ে রেখেছি। এগুলো সব ভাঁজ খুলে দিয়েছে, ভাঁজ খুলে নিয়ে ও বলছে ও গুছাবে। এদিকে এসে বলো, বলো কি করবা তুমি? কি গুছাইছো? কাপড় গুছাইছো? কাপড়। আর আজকে ভীষণ ঠান্ডা পড়েছে বন্ধুরা, ভীষণ ঠান্ডা। তো এখন আমরা বসলাম, বসে কি খাবো? কি খাবা? আমি যেমন করে কাপড় গুছাই ওরকম চেষ্টা করে। হয়ে গেছে গুছানি? ওলি বাবালে, গুছাও। যা দেখে তাই শিখে গো। কি সুন্দর গুছাইছে, কি সুন্দর। রাতের খাবারে দেখা হচ্ছে। এই যে চলে আসলাম রাতের খাবারে। রাতের খাবার করেছে আলু ভাজা, বেগুন পোড়া বন্ধুরা, আর ছিল দুপুরবেলার একটুখানি কবি ঘন্ট। তো চলো, এই খাওয়া দাওয়া। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, ভালো থেকো, সুস্থ থেকো।